বিজনেস অপটিমাইজেশন লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন 24,712 জন মানুষ এই সেম সার্ভিসটা দিচ্ছে, যাদের সব কিছুই হলো গুগল মাই বিজনেস নিয়ে। আপনি যদি দেখেন এখানে $25 করে চার্জ করতেছে নর্মালি, অ্যাভারেজ প্রাইস $25। তো অনেকে আছে যারা $5 কি করে দিচ্ছে, তাদের সার্ভিসটা ওইরকমভাবে মানে আর কি তারা জানি না নিজেদের সেল করতে আসছে না নিজেদের মার্কেট প্লেস নষ্ট করতে আসছে। তবে আপনি যদি জিএমবি দেখেন, জিএমবি গুগল মাই বিজনেস, জিএমবি অপটিমাইজেশন, জিএমবি র্যাঙ্কিং, আমরা যেটা আজকে নিয়ে কথা বলবো, এই জিএমবি র্যাঙ্কিংটা যদি দেখেন তাহলে কিন্তু 626 জন এই সার্ভিসটা দিচ্ছে। তো অনেকে গুগল মাই বিজনেস পুরোটা লিখেই সার্চ করে, বাট অনেকে কিন্তু জাস্ট জিএমবি লিস্টিং লিখে সার্চ করে। আপনাদের জন্য আজকে আমার সাজেশন থাকবে যে আপনারা এক কাজ করেন, শুধুমাত্র এই জিএমবি লিস্টিংটাই টার্গেট করবেন এবং জিএমবি র্যাঙ্কিং এই কিওয়ার্ডটা টার্গেট করবেন। টার্গেট করার পরে যদি আপনি সার্ভিস দেন তাহলে আপনার পজিশন কিন্তু এখানে থাকবে হলো 6 to 7। নর্মালি 6 to 7 এর চেয়ে আগেও থাকতে পারে, অনেক ইস্যু আছে এখানে, আজকে তো এক্সপ্লেন করতে পারবো। এখন যদি দেখেন যে ভাই এগুলো তারা কি কাজ পাচ্ছে, দেখেন এখানে সে কিন্তু কাজ পাচ্ছে, এই কিওয়ার্ডটাই ফোকাস করে, দেখেন এই কিওয়ার্ডটা ফোকাস করে সে কিন্তু কাজ পাচ্ছে, মোটামুটি সেও কাজ পাচ্ছে। তো নর্মালি আমাদের এই কিওয়ার্ডটা ফোকাস করবেন এবং আজকের পুরো ভিডিও টপিক্সটা খুব ভালো করে দেখবেন, বুঝবেন, জানবেন। যদি কোনো প্রশ্ন থাকে আগামীকালকে আমি আবার সেম টাইমে ক্লাস নিব, প্রশ্ন উত্তর হবে আপনাদের, আমারে জিজ্ঞেস করে নেবেন। যদি কোনো মানে কনফিউশন থাকে, দেখেন আপনারা 2 দিন পাচ্ছেন, আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করে নেবেন। আমি যতটুকু পারি, আমার স্কিল যতটুকু আছে, আমার জানার যতটুকু পরিধি আছে, আমি ততটুকু আপনাদের জানানোর ট্রাই করব। তো চলেন আমরা গুগল মাই বিজনেস জিনিসটা কি আগে দেখি, কেমন? গুগল মাই বিজনেস জিনিসটা কি আগে দেখি। তো দেখেন এখন আজকে যদি আপনারা জিএমবি র্যাঙ্কিং নিয়ে কি করেন, জিএমবি র্যাঙ্কিং নিয়ে আগামীকালকে থেকে যদি সবাই গিগ খোলেন, অনেকে ভাববেন যে তাহলে তো কম্পিটিশন বেড়ে যাবে। এটা একদম ভুল ধারণা। কম্পিটিশন বাড়বে কেন? আপনি যদি পুরোপুরি স্কিল হন তাহলে আপনি নিজের এমন জায়গায় প্রুভ করেন যে এই সার্ভিসের জন্য বা এই সার্ভিস দেওয়ার জন্য আমি বেস্ট, তখন দেখবেন আপনার স্কিলের জন্য আপনার ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে এবং এই কনফিডেন্টটাই আপনার দরকার। একটা ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বড় জিনিস হলো কনফিডেন্ট দরকার। তো চলেন আমরা গুগল মাই বিজনেস জিনিসটাকে আগে দেখি। যখন আমি বা আপনি গুগলে ধরেন কোনো কিছু লিখে সার্চ করি, ধরেন আমি ডিনার করবো, কেমন? তেমন ডিনার করবো, তাহলে আমি যদি লিখি যে বিরিয়ানি খাবো, হ্যাঁ, যদি আমি বলি যে বিরিয়ানি খাবো, জাস্ট বিরিয়ানি লিখে সার্চ করলাম, তখন গুগল আমার কি করলো? গুগল কিন্তু আমারে কোনো ধরনের সার্চ রেজাল্ট দিল না। খুব ভালো করে খেয়াল করেন বিষয়টা, গুগল আমারে কোনো ধরনের সার্চ রেজাল্ট দিল না, গুগল আমার লোকেশনটা ট্র্যাক করলো। আমি কোথা থেকে সার্চ করলাম, আমার লোকেশনটা কোথায়, এটা আমার সিলেটের যে কোনো একটা জায়গায়। তো আমি যখন বিরিয়ানি লিখে সার্চ করলাম, গুগল আমারে কি করছে জানেন? এই বিরিয়ানি লিখে যাদের শপ আছে বা রেস্টুরেন্টের জিএমবি লিস্টিং করা আছে, তাদের কিন্তু সে সাজেস্ট করছে। তো প্রথম দেখেন নান্না বিরিয়ানি হাউস, যেটার রেটিং হলো 3.8, যেটা 94 জন রেটিং দিয়েছে, এটা হলো নয়া সড়ক পয়েন্ট, এটা হলো আমার বাসার সবচেয়ে কাছে। তারপরে দেখেন ডায়ান বিরিয়ানি হাউস, একটা রিভিউ আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার যে কয়টা রিভিউ আছে, এটা হলো তামাবিল রোড মীরাবাজার। তারপর হলো ইয়াম্মি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস, এটা হলো ঝর্নার পাড়, যেগুলো আমার লিস্ট থেকে দূর। এখন দেখেন আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তখন গুগল আমার লোকেশনটা ট্র্যাক করে প্রথমে এইখানে একটা লিস্টিং দিছে আমার, যে দেখো হৃদয়, এখানে এই রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোর সিম্বল হলো এইটা একটা রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট। এখন তোমার বাসার কাছে সবচেয়ে হলো এইটা, তুমি কি এখানে চুজ করবা। এখন দেখেন এই নান্না বিরিয়ানি হাউস যে র্যাঙ্ক করছে, এই র্যাঙ্ক করার পেছনে এসইও জিনিসটা কাজ করছে। হয়তোবা উনি জাস্ট গুগলের যে নর্মাল থিম আছে বা নর্মাল প্রসেস আছে, এই প্রসেস অনুযায়ী উনি সব কিছু করছেন, বাট পেছনে একটা ইন্টেনশন কাজ করছে, যে ইন্টেনশন উনি নিজেও জানে না। বাট যখন আমরা একটা কম্পিটিটর মার্কেটের জন্য করব বা আমার কোনো ক্লায়েন্টের জন্য করব, ইউকে, ইউএসএ, কানাডা, এই ধরনের মার্কেট প্লেসের জন্য করব, তখন কিন্তু আমার অনেকগুলা জিনিস মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে জিএমবি লিস্টিং করতে হবে। এখন জিএমবি লিস্টিং করার জন্য সর্বপ্রথম যে জিনিস দরকার, আপনার ক্লায়েন্টের বিজনেস ইনফরমেশনগুলো আপনার কাছে থাকা দরকার। তো চলে আমাদের কি কি বিজনেস ইনফরমেশন থাকা দরকার এইটা দেখি। তার আগে বলেন তো আপনারা জিএমবি সম্পর্কে একটা বেসিক ধারণা তো রাখছেন, এই এতটুকু বোঝার পরে জিএমবি সম্পর্কে একটা বেসিক ধারণা রাখছেন না, যে জিএমবি লিস্টিং হলো একটা লোকাল শপ, যে লোকাল শপটা আমাদের কোনো কিছু ইন্টেনশনালি সার্চ করার পরে বা কোনো কিছু সার্চ করার পরে গুগল অটোমেটিকলি আমাদের কাছে সার্চ করে। এখন আপনি যদি আমার মতো বিরিয়ানি খাইতে চান বা বিরিয়ানির জন্য কি করেন, তাহলে আপনি কিভাবে করবেন? ওকে, আমি আমার একটা ক্লায়েন্টের কল নিচ্ছি, 5 মিনিটস, আপনারা একটু থিঙ্ক করেন আমি এতটুকু সময় কি বললাম, কেমন? জাস্ট 5। আচ্ছা, ওকে।
তাহলে চলেন আমরা জিএমবি লিস্টিং নিয়ে কথা বলছিলাম, সরি আমার একটা ক্লায়েন্ট কল দিছিল। তো দেখেন আমাদের এই জিএমবি লিস্টিং করার জন্য আমাদের প্রথম থিং করতে হবে আউট অফ বক্স, যে আপনার যদি একটা শপ থাকে, নর্মালি একটা শপ থাকে, এই শপটা আপনি যেভাবে সাজাবেন সেম ওয়েতে আপনাকে জিএমবি লিস্টিংটা সাজাতে হবে। এখন অনেক এক্সপার্ট ভিডিও দেখবে, দেখার পরে বলবে যে ছেলে কি বলতেছে যে শপের মতো নাকি জিএমবি লিস্টিং সাজাইতে হয়। ভাই আমার কনসেপ্ট ক্লিয়ার, আমি চাই যে আপনারা যত সহজ ভাষায় বুঝেন এই সহজ ভাষায় বোঝানোর জন্য। এখন দেখেন প্রথম কথা হলো একটা শপের জন্য কি কি দরকার হয়। আপনার শপের একটা ভালো নাম দরকার হয়, একটা শপের যে নেম থাকে এনএপি হলো নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এই তিনটা জিনিস দরকার হয়। বিজনেসের একটা ইনফরমেশন দরকার হয়। দেন হলো বিজনেসের আপনার যে শপটা আছে এই শপটার কয়েকটা ভালো ছবি দরকার হয়। বাকিগুলো বাই ন্যাচারালি আমরা করে দেব, কেমন? তো চলেন আপনারা যে জিএমবি র্যাঙ্কিং বা জিএমবি লিস্টিং যাই হোক যে কিওয়ার্ডটা ফোকাস করবেন, এই কিওয়ার্ডটা ফোকাস করে আপনারা কিভাবে এই লিস্টিংটা করবেন। আমি ধরে নিলাম এখানে আমি লিখলাম যে গুগল মাই বিজনেস। হাই ये क्या हो गया इसके, চল আমি এখানে লিখলাম যে গুগল মাই বিজনেস। আপনারা একটা ক্লায়েন্টের যখন গুগল মাই বিজনেস করবেন তখন ফর মেক শিওর যে আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাক্সেসটা নিয়ে নিন, ক্লায়েন্টের ইমেল দিয়ে করবেন। সবসময় যেন এটা মনে থাকে যে ক্লায়েন্টের ইমেল দিয়ে যেন আপনারা করেন। এখন দেখেন গুগল মাই বিজনেসে আমার এইটা আগে করা ছিল, আপনারা যখন বেস্ট এসইও এক্সপার্ট ইন সিলেট লিখে সার্চ করবেন তখন কিন্তু প্রথমে আমাকেই পাবেন। তো আমার এইটা আগে লিস্টিং করা ছিল। এখানে দেখেন আমি কি কি ইউজ করছি। প্রথম কথা হলো আমি নেম ইউজ করছি, আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো, নো প্রবলেম। তো আমি এখানে নেম ইউজ করছি আমার, তারপরে হলো এখানে যারা যারা ভালো লাগছে তারা এসে গুগল রিভিউ দিছে, রিভিউ দেওয়ার পরে আমি এখানে দেখেন অ্যাড্রেস ইউজ করছি, ফোন নাম্বার ইউজ করছি। দেন আমার বিজনেস ইনফরমেশন, আমি এতটুকু সময় স্পেন্ড করছি না কারণ আমার লোকাল বিজনেস করার দরকার নাই, এটা আমার বিজনেসও না, আমি জাস্ট কোনো সময় হয়তো বা আমার কোনো স্টুডেন্টদের দেখানোর জন্য এটা ইউজ করছিলাম। তো চলেন আজকে আমি অন্য একটা সার্ভিসের জন্য করি এবং কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। ধরেন আমি বেস্ট এসইও এক্সপার্ট ইন সিলেট এখানে চলে আসছে, তার আগে আমি গুগল মাই বিজনেসে চলে যাই। আপনারা মেক শিওর করবেন যেন আপনারা ক্লায়েন্টের ইমেল দিয়ে করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। এখন অনেকের প্রশ্ন, ক্লায়েন্ট কি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে নাকি? অবশ্যই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিব, কেন দিব না? তো চলেন আপনি এখানে প্রথমে গিয়ে সাইন ইন হবেন। তো সাইন ইন হওয়ার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা রিডাইরেক্ট হয়ে আপনার যে অ্যাকাউন্ট আছে, আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনাকে এখানে নিয়ে যাবে। তবে আমার অ্যাকাউন্ট করা আছে দেখুন এই জন্য নিয়ে আসছে। আমি এটা চেঞ্জ করে ধরেন আমি অন্য একটা ইমেল দিয়ে করছি। এখন দেখেন প্রথম এখান থেকে শুরু করবেন। জাস্ট থিঙ্ক করেন, আমি যদি আমার বিজনেসটারে আমি নর্মালি যদি আমি গেস্ট পোস্ট সার্ভিস এইটা নিয়ে বিজনেস দাঁড় করাতে চাই, আমার সার্ভিস আমি আপনাদের एग्जांपल হিসেবে দেখাচ্ছি। हाय हाय ये क्या कलर है, इसमें तो ब्लैक होना चाहिए। ওকে, তো আমি যদি গেস্ট পোস্টিং লিখি, গেস্ট পোস্টিং একটা সার্ভিসের নাম, যারা জানেন তারা তো ভালো। গেস্ট পোস্ট ব্যাকলিংকসটা হলো একটা সার্ভিস যেটা ব্যাকলিংকসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের এইটা করে দেখাবো যে গেস্ট পোস্ট ব্যাকলিংকসের জন্য আমি কিভাবে একটা জিএমবি লিস্টিং খুলি। এখন দেখেন জিএমবি লিস্টিংগুলো এই ধরনের হয় না, জিএমবি লিস্টিংগুলো কোনো একটা স্পেসিফিক শপের জন্য হয় ক্লথিং শপ, রেস্টুরেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেস্টুরেন্টের জন্য জিএমবি লিস্টিংটা খুব বেশি দরকার হয়। তারপরে প্লাম্বিং সার্ভিস আছে, এই ধরনের সার্ভিসের জন্য দরকার হয়। আপনারা আমি বলে দেব কিভাবে কি করবেন। তো প্রথম কথা হলো টাইপ ইওর বিজনেস নেম, আপনার বিজনেস নেমটা এখানে টাইপ করেন। তো আমি এখানে গেস্ট পোস্টিং সার্ভিস লিখতেছি, গেস্ট পোস্টিং ব্যাকলিং সার্ভিস। এখন আপনাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন ক্লায়েন্ট বিজনেস নেমটা দিবে, আপনাকে যখন ক্লায়েন্ট বিজনেস নেম দিবে তখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে এই জায়গার মধ্যে ট্রাই করবেন যেন আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ডটা বা বিজনেস নেম আছে এখানে যেন আপনি পুট করতে পারেন। এটা একটা বেস্ট থিং হয়ে দাঁড়াবে। যারা জানেন না কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হলো গুগলে মানুষ যা লিখে সার্চ করে তাই কিওয়ার্ড। এখন ধরেন একটা ক্লায়েন্টের মানে কি তার জিএমবি লিস্টিং এর সাবজেক্ট হলো বা তার রেস্টুরেন্টের বিষয় হলো চাইনিজ রেস্টুরেন্ট। এখন আপনি ট্রাই করবেন এখানে চাইনিজ রেস্টুরেন্ট কথাটা যেন থাকে, এখানে যেন চাইনিজ রেস্টুরেন্ট কথাটা থাকে। এখন আমি ধরলাম যে আমি জানি না চাইনিজ নামগুলো কেমন হয়, ধরেন কুংফু শব্দটাই আমি জানি চাইনিজ সম্পর্কে। তো কুংফু রেস্টুরেন্ট, তার রেস্টুরেন্টের নাম। আপনি কুংফু রেস্টুরেন্ট লেখার পরে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে, বা এটার কি বলে জানি না, যাই হোক আমি আমার একটা ভিডিওতে বলছিল, যাই হোক এই ধরনের একটা সিম্বল ইউজ করে আপনি এখানে চাইনিজ রেস্টুরেন্ট কিওয়ার্ডটা ইউজ করবেন। এইটা মানে হলো আপনার কিওয়ার্ড ফোকাসটা হয়ে গেছে টাইটেলের মধ্যে।
এই বিষয়টা কে কে বুঝতে পারছেন? কিভাবে বিজনেস নেমটা চুজ করবেন এই বিষয়টা কে কে বুঝতে পারছেন বলেন তো? বুঝতে পারছেন? বিজনেস নেমে ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে বা টার্গেটেড বিজনেস। এখন বলেন তো যে ধরেন আমার ক্লায়েন্টের একটা বিজনেস দিতে চাচ্ছে, ধরেন টি শার্ট ইন দিল্লি, টি-শার্ট ইন দিল্লি। এখন দিল্লিতে সে টি-শার্ট বিজনেস দিতে চাইছে, তখন আপনার মানে টাইটেলের মধ্যে আপনার ইন্টেনশন কি থাকবে? তার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, টার্গেটেড কিওয়ার্ডটা যেন তার কি থাকে। ধরেন আমি ধরে নিলাম যে বেওকুফ, বেওকুফ বেওকুফ হলো তার শপের নাম। এখন বেওকুফ.com এর জন্য বা বেওকুফের জন্য সে টি-শার্ট বিজনেস খুলতে চাইছে, তখন আপনার টাইটেলটা কেমন হবে বলে তো? প্রথমে তার বিজনেস নেম থাকবে, তারপরে আপনি একটু স্মার্টলি তার টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে রেখে দিবেন। কেমন? এখন আমি আপনাদের কেন রেখে দিবেন তার তার রিজনটা দিচ্ছি। ধরেন আমি চাইনিজ রেস্টুরেন্ট লিখে এখানে সার্চ করলাম, কখনো ভাই খাইনি চাইনিজ রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, তখন দেখেন এমন কোনো কিওয়ার্ড মানে সে কি করবে, এমন কোনো রেস্টুরেন্ট সে সাজেস্ট করবে যেগুলো চাইনিজ রেস্টুরেন্টের সাথে যায় এবং কোনো না কোনো ওয়েতে সে চাইনিজ কথাটা ইউজ করছে। এবং দেখেন এখানে কেন আসছে, কারণ তার ক্যাটাগরিটা চাইনিজ। গুগল সবসময় রিলিভেন্সিতে বিশ্বাস করে, কেমন? রিলিভেন্সিতে বিশ্বাস করে, এবং আপনি ট্রাই করবেন যেন টার্গেটেড কিওয়ার্ডটা তার রেস্টুরেন্টের মধ্যে থাকে। কেমন? দ্যাটস ভেরি গুড রফিকুল ভাই, বিজনেস নেম প্লাস টার্গেটেড কিওয়ার্ড। এখন আপনি ফোর্সফুলি কিন্তু করেন না, কারণ গুগল অলওয়েজ লাভ, গুগল কি ভালোবাসে বলেন তো? গুগলের প্রথম প্রেম কি বলেন তো? গুগলের প্রথম প্রেম কি? গুগলের প্রথম প্রেম হলো স্মার্ট হয়ে নাকি? গুগলের প্রথম ভালোবাসা হলো ন্যাচারাল থিং, তারা জনম জনমের সাথী, বুঝছেন? যত বেশি ন্যাচারাল থাকবেন গুগলের ভালোবাসা তত বেড়ে বেড়ে যাবে, বুঝছেন না? আপনারা যারা রিয়েল ভালোবাসা খোঁজেন, হয় না যে হিজাবি মেয়ে হোক, সব কিছু ঠিকঠাক থাকুক, আমরা কোনো হারাম রিলেশনে জড়াইবো না, এই ধরনের কথাবার্তা থাকে না? তো এইরকম আর কি, গুগল একটা জিনিসই প্রায়োরিটি দেয় যে আপনাকে মন ন্যাচারালি থাকতে হবে এবং আপনাকে ন্যাচারাল থিংগুলো করতে হবে। বুঝতে পারছেন? তো আমি গেস্ট পোস্ট ব্যাকলিংক সার্ভিস দিচ্ছি এবং আমি এখানে স্ল্যাশ দিয়ে আরেকটা কিওয়ার্ড ফোকাস করতেছি, যেটা হলো এসইও সার্ভিস ইন বাংলাদেশ। আমি এইটা টার্গেট করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, বুঝছেন? সেটিংগুলো দেখানোর জন্য। এটা করার পরে দেন আপনি এড ইউর বিজনেস টু গুগল। এটা করার পরে দেখেন প্রথমেই আসছে হলো আপনার বিজনেস নেম। প্রথমে খুব ভালো করে খেয়াল করে জিনিসগুলো প্লিজ, প্রথমে আপনার বিজনেস নেম। রফিকুল ভাই, দিস ইজ নট রাইট থিং, বুঝছেন? এই ধরনের কথাবার্তা বলবেন না, কেমন? এই ধরনের কথাবার্তা কখনো বলবেন না, কারণ আপনি তো নিজে জানেন না কে খারাপ কে ভালো। আমরা নিজে ভালো, আমরা সবাই ভালো হিসেবে থিঙ্ক করবো। দেন আস্তে 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 এখন যদি ছেঁকা খান কোনো হিজাবির কাছ থেকে, অবশ্যই বলবেন কেন ভাই কোনো হিজাবি আপনার সাপ ছিল নাকি? ছাড়েন। ওকে, চলেন তাহলে আমরা কি করব। প্রথম কথা হলো আমরা এখানে কিভাবে, এখন বলেন বিজনেস নেম, আমাদের যে নেমটা আছে এই নেমটা দিব। তো আমি গেস্ট পোস্ট ব্যাকলিংকস সার্ভিস এটা দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি আমার আরেকটা কিওয়ার্ড চুজ করতেছি এখানে, আমি আপনাদের বোঝানোর জন্য, এসইও সার্ভিস ইন বাংলাদেশ। এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমার বিজনেস নেম। দেন হলো বিজনেস ক্যাটাগরি। এখন এসইওটা কোন ক্যাটাগরিতে পড়ে? দেখেন এসইওটা কোন ক্যাটাগরি পড়ে, আমি যদি এসইও লিখি তাহলে এইটা এই ধরনের কোনো ক্যাটাগরি নাই, এসইওটা কোনো ধরনের ক্যাটাগরি নাই। তো আপনি এখানে অ্যাডভার্টাইজিং অথবা সার্ভিস লিখে কি করতে পারবেন, অ্যাডভার্টাইজিং এজেন্সি। আপনি অ্যাডভার্টাইজিং এজেন্সি লিখে সার্চ করতে পারেন অথবা মার্কেটিং দিতে পারেন। হয় আপনি, আমি এটা বোঝাতে চাচ্ছি, যখন আপনি একটা বিজনেস নেবেন, এখন ধরেন একটা ক্লায়েন্ট রেস্টুরেন্ট দিতে চাচ্ছে, তখন তার মানে ক্যাটাগরিটা কি হবে? একটা ক্লায়েন্ট রেস্টুরেন্ট দিতে যাচ্ছে, আপনি এখানে রেস্টুরেন্ট লিখবেন। রেস্টুরেন্ট লেখার পরে দেখেন এখানে আসছে যে রেস্টুরেন্ট আসছে। আপনি যদি চাইনিজ রেস্টুরেন্ট হয় তাহলে চাইনিজ রেস্টুরেন্ট আসবে, তারপরে হালাল রেস্টুরেন্ট যদি হয় হালাল রেস্টুরেন্ট। এই ধরনের আপনি গুগল যে ক্যাটাগরি চুজ করতে বলবে আপনি ওই ক্যাটাগরি চুজ করবেন। এখন আমি বিজনেসটারে মার্কেটিং সেক্টরে চুজ করব, যে আচ্ছা মার্কেটিং এজেন্সি। তো চলেন আমরা মার্কেটিং এজেন্সি হিসেবে চুজ করলাম। দেন হলো আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে আসছে দিস লোকেশন উইল শো আপ অন গুগল ম্যাপস অ্যান্ড সার্চ হোয়েন কাস্টমার আর লুকিং ফর ইউর বিজনেস। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর ওর অফিস? আপনি কি চান আপনার অফিসের মতো শো করতে, যে আপনার একটা সিম্বল অফিস থাকুক এবং আপনার অফিসে তারা যেন ভিজিট করতে পারে? তো আপনারা অনেক সময় কি করেন, যখন কোনো অ্যাড্রেস খুঁজেন, কে কে এই জিনিসটা করেন? শাহিন ভাই, আমি সব কিছু বলে দেবো, কেমন? আমি সব কিছু বলে দেবো,
একটু লাস্ট অব্দি যাই। দেন ধরেন আমি যখন ঢাকাতে প্রথম গেছিলাম তখন আমি কিসে গেছিলাম যেন, সিদ্ধেশ্বরী হাই স্কুলে গেছিলাম। আমার একটা ফ্রেন্ড বলছিল যে তুমি হ্যালো হ্যালো, এখন ঠিক আছে? তো আমি সিদ্ধেশ্বরী হাই স্কুলে গেছিলাম, তখন যাওয়ার পরে আমি গুগলে গিয়ে সার্চ করছি, সার্চ করার পরে যেটা লোকেশন সহ আমার দেখাই দিছে যে সিদ্ধেশ্বরী হাই স্কুল কীভাবে যেতে হয়, আমি ঢাকায় যখন প্রথম গেছিলাম। তো আপনি যখন কি করবেন, এই ধরনের সব চুজ করবেন, তখন ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনার রেস্টুরেন্ট কি। এখন বলেন, যদি রেস্টুরেন্ট থাকে তাহলে কি এটা ফিজিক্যালি থাকবে নাকি অনলাইন থাকবে? বলেন, রেস্টুরেন্ট থাকলে এটা ফিজিক্যালি থাকবে না অনলাইন বুকিং থাকবে? যদি কোনো ক্লথ স্টোর থাকে তাহলে কি অনলাইন থাকবে নাকি ফিজিক্যালি থাকবে? নর্মালি ম্যাক্সিমাম সবগুলোই ফিজিক্যালি থাকে। তো আমি এটা ফিজিক্যালি দেব, আমিও দিয়ে দিই যে ফিজিক্যালি। আচ্ছা ঠিক আছে, ফিজিক্যালি দিয়ে দিই। আমার অফিস একটা আনুমানিক অফিস দিয়ে দিব। হোয়াট দ্য অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কি? আমি বাংলাদেশে রাখতেছি কারণ আমি পুরো বাংলাদেশ টার্গেট করতেছি। যদি কোনো স্পেসিফিক লোকেশন থাকে, ধরেন ফ্লোরিডা, দেন ফ্লোরিডার ছোট্ট একটা শহর, এই ধরনের যদি স্টেট থাকে তাহলে আপনি এখানে অ্যাড্রেস হিসেবে ছোট ছোট অ্যাড্রেস, স্পেসিফিক অ্যাড্রেস চুজ করবেন। তো আমি এখানে বাংলাদেশ চুজ করলাম, অথবা আমি এখানে সিলেটও চুজ করতে পারি, সমস্যা নেই। এটা বাংলাদেশ থাকুক। স্ট্রিট অ্যাড্রেস হলো আমি যেখানে এখন থাকি সেটা হলো সিলেট সদর দিচ্ছি, বাট আমার অ্যাড্রেসটা হলো জালালাবাদ তেমুখী পয়েন্ট সিলেট, আমার এটা অ্যাড্রেস আর কি। বাট আমি এটা ইউজ করবো না আমি আপনাদের দেখানোর জন্য, কারণ এটা আমি আর কয়দিনই আছি, আমি এগুলো কোনো অ্যাড্রেস ইউজ করবো না। তো আমি অ্যাড লাইন হিসেবে ইউজ করলাম সিলেট সদর সিলেট, এবং আপনি এখানে ঢাকা হিসেবে ইউজ করতে পারেন। অ্যাড লাইন আমি জাস্ট দেখানোর জন্য ইউজ করতেছি, আই এম নট একদম প্রফেশনালি করতেছি, কেমন? তো আপনি সিলেট সদর ইউজ করতে পারেন, দেন অ্যাড্রেস লাইন ইউজ করবেন আমার সিলেট শহর হলো সিলেট, আমি সিলেট ইউজ করতেছি। দেন পোস্টাল কোড সিলেটের 3300। আপনি এই অ্যাড্রেসটা স্পেসিফিকভাবে আপনি নিয়ে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, অফকোর্স। এবং ক্লায়েন্টের বললে ক্লায়েন্ট এইভাবে দিবে, আমি বলি ক্লায়েন্ট আপনার অ্যাড্রেসটা কীভাবে দিবে একদম পুরোপুরি বুঝে নেন। ধরেন এরকমভাবে দিবে 354 স্ট্রেট লাইন, দেন হলো অট্টাওয়া কানাডা, দেন সে তার একটা পোস্টাল কোডও দিয়ে দিবে, যেরকমই হবে একটা পোস্টাল কোড দিয়ে দিবে, আপনাকে পুরো অ্যাড্রেসে দিবে। আপনি বুঝে বুঝে স্ট্রেট অ্যাড্রেস লাইন 2, দেন আপনার সিটি, তারপরে পোস্টাল কোডটা এখানে বসাবেন। বসানোর পরে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন, ইজ দিস ইউর বিজনেস, এটা কি আপনার বিজনেস? আমি বলছি ইট লুক লাইক ইউর বিজনেস মাইট অলরেডি হ্যাভ বিজনেস প্রোফাইল। বলতেছে তোমার কি মানে এরকমভাবে বিজনেস আছে? একজন হলো ফ্রিল্যান্সার মাহফুজ, হ্যাঁ, দরগা মহল্লা, যাই হোক সে ফ্রিল্যান্সার, অনেক বড় এসইও রিসেলার গাই, যাই হোক এটা এরকম। আমার এখানে কোনো বিজনেস নাই, আমি নান অফ দিস দেবো। দেন আমি নেক্সটে যাওয়ার পরে হোয়ার ইউ আর লোকেটেড, তোমার লোকেশনটা তুমি বলে দাও। আমি পুরোপুরি সিলেট স্টেট করতেছি, আপনারা এইখানে কিন্তু স্পেসিফিকভাবে জুম করে একদম স্পেসিফিক ঠিকানাটা চুজ করবেন, বুঝতে পারছেন? এটা অনেক ইম্পর্টেন্ট। ডু ইউ প্রোভাইড ডেলিভার্ড অর হোম অ্যান্ড অফিস ভিজিট, আপনি কি ডেলিভার করেন হোম এবং অফিসের জন্য? ফর এক্সাম্পল, ইফ ইউ ডেলিভার টু ইয়ার কাস্টমার ইউ ক্যান লেট দেম নো হোয়ার ইউ আর উইলিং টু গো। না, আমি কোনো ধরনের ডেলিভার করি না রে ভাই, আমি একটা নর্মাল অফিস করতেছি। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, এখন তো সমস্যা পড়ে গেছে। আচ্ছা ওকে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। দেন আপনার কারেন্ট ওয়েবসাইট ইউআরএল, এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা গুগলের ট্রাস্ট ক্রিয়েট করে, এবং এইটা আপনার ওয়েবসাইট ইউআরএল থাকলে আপনি মাস্ট বি এখানে দিবেন। আমার একটা ওয়েবসাইট আছে যেটা আমি খুব রিসেন্ট আমার একটা ছোট বাইরে নিয়ে বিল্ড করছি, তো এটা আমার নতুন ওয়েবসাইট, আমার অনেক ভালো লাগতেছে, একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট আমার এতদিনে হয়েছে, এবং আমি এটা এই ওয়েবসাইটে সময়ও দিচ্ছি মোটামুটি। চলে আসো হৃদয়, তুমি এখানে আসো। আরে ভাই আসো না কেন? ঠিক আছে, এত দেরিতে আসছে কেন? ওকে, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কপি করে আমার ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনি নেক্সট, আপনার যদি ওয়েবসাইট ইউআরএল না থাকে তাহলে ক্লায়েন্ট মানে গুগল আপনারা অ্যালাউ করবে যেন আপনি একটা নতুন ওয়েবসাইট ইউআরএল এখানে খুলতে পারেন, কোনো ধরনের প্রবলেম নাই। বাট ওয়েবসাইট ইউআরএল থাকলে গুগল বেশি ট্রাস্ট আপনারা ক্রিয়েট করবে। তো আমি এটা করার পরে দেখেন, স্টে ইট ইন দ্য নো, হোয়াট আপডেট রিকমেন্ডেশন গুগল, না আমার এগুলো দরকার নেই, আমি নিয়ে দিছি, আমার কোনো ধরনের নোটিফিকেশন দরকার না, গুগলের আপডেট এমনিতেই আমি জানতে পারি, আমার কোনো দরকার নেই। এখন ভেরিফাই করার জন্য বলছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, আমি টেক্সটে ভেরিফাই করে নিচ্ছি, আমার ফোনটা আমার কাছেই আছে। আপনারা ক্লায়েন্টের যখন করবেন জিএমবি লিস্টিং, ক্লায়েন্টের অনলাইনে রেখে করবেন, বুঝছেন? ক্লায়েন্টের অনলাইনে রেখে ক্লায়েন্টের কাছ থেকে সব ধরনের ইনফরমেশন নিয়ে তারপরে আপনি
করবেন, সব ইনফরমেশন নিয়ে আপনি করবেন। তো এটা হলো 14, দেন 33, দেন 24। এটা হলো আমার ক্লায়েন্টের আমার সরি আমার আমি এটা ভেরিফাই করে দিচ্ছি এবং এটা ভেরিফাই হয়ে গেছে। ইউ আর নাও ভেরিফাইড। দেন এখন আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এখন আপনার সেটিংয়ের জন্য আপনাকে বলবে এড ইউর সার্ভিস। এখন দেখেন এটা টেলিমার্কেটিং সার্ভিস বলতেছে, বাট এটা তো টেলিমার্কেটিং সার্ভিসে পড়ে না, আপনি কাস্টম সার্ভিস এড করে দেবেন। কাস্টম সার্ভিসের জন্য আপনি এসইও লিখতে পারেন, আপনি এসইও লিখতে পারেন। এসইও যদি আসে তাহলে গুড, আপনি যদি এসইও না আসে তাহলে আপনি মোটামুটি কাস্টম সার্ভিস দিয়ে এসইও সার্ভিস আপনি এখানে দিয়ে দিলেন। দেন আপনি নেক্সটে দিলেন। নেক্সটে দেওয়ার পরে আপনাকে তারা এখানে অ্যাড করে নিবে যে আপনারা এসইও সার্ভিস অ্যাড বিজনেস আওয়ার। আপনি কখন বিজনেস আওয়ারটা অন করতে চাচ্ছেন, সবটা লোকাল শপের জন্য এটা অনেক দরকার। এই জন্য আমি বলি আপনার যে ক্লায়েন্ট থাকবে তারে বলে দিন যে স্যার অনলাইন থাকেন, আমার কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে লাগবে। ধরেন আমি সানডে, যদি সানডে কয়টা থেকে কয়টা করব, ধরেন আমি কি বলবো, ধরেন 10টা থেকে রাত 12টা পর্যন্ত, এইভাবে 10টা থেকে 12টা পর্যন্ত আমি এরকমভাবে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে আপনার রেস্টুরেন্ট কয়টা পর্যন্ত খোলা থাকে, কী কী দিন খোলা থাকে, আপনি এটা এইভাবে করে আপনি করে দিবেন। তো এটা এতটা কি না যে ইম্পর্টেন্ট না র্যাঙ্কের জন্য, বাট আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশনগুলো চেয়ে নেবেন, কারণ মানুষ যখন এরকম সার্চ করবে সেই জন্য ক্লায়েন্টের অ্যাড্রেসটা ভালো করে পেয়ে যায়। বুঝতে পারছেন? তো আমি এখন পর্যন্ত অনেকগুলো জিএমবি করছি, যেগুলো লাস্ট ছিল আমার একটা চাইনিজ রেস্টুরেন্টের জন্য করছিলাম। সে ইন্ডিয়ান, সে চায়না থাকে, সরি সাউথ কোরিয়া থাকে। তো তার জন্য শাহিন ভাই প্রশ্ন করছিল কয়দিন পরে গেছিলো, তার 3 দিন পরে লেটারটা চলে গেছে। ইভেন আমার জন্য যে ভেরিফিকেশন ইমেলটা আসছিল আমার আগের জিএমবির জন্য, এটার জন্য 3 দিন পরে চলে আসছিল। তো অ্যাকসেপ্ট মেসেজিং, ইয়েস আমি মেসেজ অ্যাকসেপ্ট করি, এখানে কথাবার্তা বলবো না, আপনারা টেক্সট করেন মাঝে মাঝে। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যাড ইউর বিজনেস ডেসক্রিপশন। এইখানে ডেসক্রিপশনটাকে আপনি কন্টেন্ট হিসেবে থিঙ্ক করবেন, খুব ভালো করে বুঝেন। এই ডেসক্রিপশনটাই কিন্তু আপনার জিএমবি লিস্টিংটারে র্যাঙ্ক করতে হেল্প করবে। এখন গুগলের ভাষায় কন্টেন্টের কি বলা হয় আপনারা জানেন না? সবাই জানেন গুগলের ভাষায় কন্টেন্টের কি বলা হয় কি। এখন এই কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, কন্টেন্টের ক্ষেত্রে দেখেন, আপনি প্রথমে ক্লায়েন্টের কিওয়ার্ডগুলোকে একটু রিসার্চ করে নেবেন। কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন আমি বলে নিই। আপনি এখানে যাবেন, ধরেন আপনি চাইনিজ রেস্টুরেন্ট লিখে সার্চ করলেন, এখন দেখেন এই চাইনিজ রেস্টুরেন্ট লিখে যখন সার্চ করবেন তখন দেখেন এই রেস্টুরেন্ট লেখার আগেই এই ধরনের নিয়ার মি কথাটা আসছে। ধরেন চাইনিজ রেস্টুরেন্ট, দেন চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি, চাইনিজ রেস্টুরেন্ট সিলেট, যদি এটা ক্লায়েন্টের সাথে যায়, চাইনিজ রেস্টুরেন্ট, এই ধরনের যে কিওয়ার্ডগুলো এখানে যায় ক্লায়েন্টের, এই কিওয়ার্ডগুলো একটু নোট করে নিয়ে নেবেন। ধরেন আমি এখানে ব্যাকলিংক গেস্ট পোস্ট সার্ভিস দিচ্ছি, আমি কি করব, ধরেন আমি গেস্ট পোস্ট ব্যাকলিংক সার্ভিস। এখন দেখেন গেস্ট পোস্ট এসইও ব্যাকলিংকস, এই দুইটা কথা আসে। আমি প্রথম কি করব, এই গেস্ট পোস্ট ব্যাকলিংকস সার্ভিস এইটা এখানে থাক, আমি একটু এন্টার দিয়ে আমি এই কিওয়ার্ডটা আবার এখানে লিখব যে গেস্ট পোস্ট এসইও সার্ভিস। এই দেখেন দুইটা কিওয়ার্ড আমি পাইছি এবং আমি এইভাবে কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করব ন্যাচারালি। ধরেন গেস্ট পোস্ট ব্যাকলিংক সার্ভিস, ওয়ান অফ দ্য বেস্ট লিঙ্ক বিল্ডিং হলো এসিআর একটা জিনিস। লিঙ্ক বিল্ডিং এজেন্সি বলতে পারেন, অথবা স্টোর বলতে পারেন, অথবা কোম্পানি বলতে পারেন, কোম্পানি দ্যাট আর দ্যাট লিডিং অথবা guest post backlink service, one of the best link building company, and they are providing SEO service to their client. এখন দেখেন এই এক লাইনের মধ্যে আপনারা কি বলতে পারবেন আমি কতগুলো রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করছি? কে বলতে পারবেন? দেখেন তো এখানে আমি কতগুলো রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করছি, কে বলতে পারবেন এখানে আমি কতগুলো রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করছি?
দেখি তো আপনারা বলতে পারছেন কিনা কতগুলো রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করছি। আচ্ছা, অনেকে বলছে 3টা, অনেকে বলছে 4টা। এখন দেখেন আমার এই ইন্টেনশনটা হলো যখন কেউ গুগলে লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করবে তখনও যেন আমার বিজনেসটা সামনে আসে, যখন আমার কেউ এসইও সার্ভিস লিখে সার্চ করে তখনও যেন সামনে আসে, যখন ব্যাকলিংস লিখে সার্চ করবে তখনও যেন সামনে আসে। ইন্টেনশনটা বুঝতে পারছেন? তো অনেকে বলেন যে ভাই ক্লায়েন্ট তো একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে বলে যে বাকি কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে, এইভাবে বাকি টার্গেটেড কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হয়। তো দেখেন এখানে আমি এটা লিখছি যে গেস্ট পোস্ট ব্যাকলিং সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট লিঙ্ক বিল্ডিং কোম্পানি দ্যাট দে আর প্রোভাইডিং এসইও সার্ভিস টু দেয়ার ক্লায়েন্টস। If you want to build white hat backlinks and grow up your organic traffic, then guest post backlinks service will be your best pickup. এখন দেখেন বাকি একটা লাইনে কয়টা কিওয়ার্ড চুজ করছি বলেন তো? ইউনিক কয়টা কিওয়ার্ড চুজ করছি? বাকি লাইনেও আমি টার্গেটেড কিওয়ার্ড চুজ করছি না? রিলেভেন্ট কিওয়ার্ড চুজ করছি না? দ্যাটস দ্য ওয়ে টু রাইট কন্টেন্ট। অনেকে বলেন যে ভাই কন্টেন্ট কিভাবে লিখবো, কিভাবে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো লিখবো, এটা বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ারলি বুঝতে পারছেন? এই কনসেপ্টটা আমি আর লম্বা না করি, আপনারা বুঝতে পারছেন তো? এই কনসেপ্টটা লম্বা না করি, বলেন তো আমরা বিজনেস ডেসক্রিপশনে কি লিখবো? প্রথমে তো আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, প্রথমে টার্গেটেড কিওয়ার্ডটা তো অবশ্যই থাকবে। ওকে, তো আমাদের এখানে আমাদের বিজনেসের যে কমপ্লিট জিনিসটা আছে এটা আমি আর বড় করতেছি না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন আমার যে ইন্টেনশন আছে এই ইন্টেনশনটা আমি এখানে ফিল আপ করে দিছি। দেন আমি নেক্সটে যাব, এবং নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন ফটো চুজ করতে হবে, এবং এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেন আপনি ছবি ইউজ করেন। এখানে আমি আমার ছবি ইউজ করতেছি, কারণ এখানে আমার এই ধরনের কোনো ছবি এখন নাই বর্তমান সময়ে। কি করব, আমার এটা লোগো আছে, এই লোগোটাই আমি আপাতত ইউজ করে দিচ্ছি। এবং আপনারা চেষ্টা করবেন এখানে যেন 5 থেকে 6টা রেস্টুরেন্টের ছবি হলে রেস্টুরেন্টের ছবি, অন্য কিছুর ছবি হলে যেন আপনি অন্য কিছুর ছবি ইউজ করেন। তো আমি এখানে 1-2টা ছবি ইউজ করে দিচ্ছি যেন বুঝতে হয় আর কি, বুঝতে পারি যে বা কেউ বুঝতে পারে যে এটা সার্ভিস দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এখানে আপনি আমার রিলেভেন্ট ছবিগুলো ইউজ করে ফেলবেন, এবং ছবিগুলো যেন হাই কোয়ালিটির হয়, দেন আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন অ্যাডভার্টাইজ ইজিলি ইন এ মিনিটস, তারা এখন তাদের বিজনেসটা শুরু করে দিছে। এখন তুমি যদি অ্যাড দিতে চাও তাহলে তুমি অ্যাড দিতে পারবা, বাট যদি অ্যাড দিতে না চাও তাহলে তুমি স্কিপ করে যাও, আমার অ্যাড দেওয়া দরকার নেই। ইওর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, আপনার বিজনেস প্রোফাইলটা অলমোস্ট রেডি। দেন আপনি কন্টিনিউতে দেন, কন্টিনিউতে দেওয়ার পরে এখন দেখেন আপনি ওয়েলকাম টু গুগল মাই বিজনেস, এখানে আপনার পুরোপুরি ক্রিয়েট করা হয়ে গেছে, বাট এখানে কিন্তু আপনার অনেকগুলা সেটিং বাকি আছে। দেখেন আপনি এখানে ক্রিয়েট পোস্ট, আপনি এখানে পোস্ট করতে পারবেন, এবং আপনার গেস্ট পোস্ট সার্ভিস থাকুক, রেস্টুরেন্ট থাকুক বা যে ধরনের থাকুক, আপনি এখানে এই ধরনের সার্ভিস অ্যাড করতে পারবেন। অ্যাড ফটোজ অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি বিজনেস আওয়ারগুলো যদি আপডেট করতে চান তাহলে এখান থেকে আপডেট করতে পারবেন। আপনি ইনফোতে গিয়ে সব কিছু মিলাই নেবেন, আপনার যা যা ইনফো দিয়েছেন সব কিছু ঠিক আছে কিনা। দেখেন আমার এটা হলো বিজনেস নেম দিছি, আমারটা মার্কেটিং এজেন্সি, আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। দেন আপনি মোর আওয়ার্স এই অ্যাড করলে চাইতে পারেন, স্পেশাল আওয়ার যদি অ্যাড করতে চান তাহলে ক্লায়েন্টের বলে অ্যাড করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, যদি কোনো ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক দিতে পারেন। এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, যদি কোনো ক্লায়েন্ট প্রোডাক্ট বেস সার্ভিস দেয় তাহলে আপনি এখানে প্রোডাক্টগুলো অ্যাড করে দিবেন। ফ্রম দ্য বিজনেস অ্যাড অ্যাট্রিবিউটস, আপনি ইচ্ছে করলে অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারবেন। কেমন, যেমন দেখেন হুইল চেয়ার অ্যাক্সেসরিজ অথবা এই ধরনের কোনো সার্ভিস দিলে আপনি এখানে কি করতে পারবেন আর কি। অনসাইট সার্ভিস এটা আমার সাথে চাই, আমি এটা অ্যাড করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা রিলিভেন্সি খুঁজে অ্যাড করে দিবেন। দেন আপনি ইনসাইট হলো গুগল অ্যানালাইটিক্সের মতো আপনি দেখতে পারবেন যে এক মাসে কতজন ট্রাফিক আসছে, কতজন আপনার শপ ভিজিট করছে, কতজন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিছে। আপনি রিভিউ, আপনার কাস্টমারগুলো আপনারা অবশ্যই রিভিউ দিবে, আপনি এখানে রিভিউগুলো ট্র্যাক করতে পারবেন। দেন মেসেজ আছে, ফটোজ আছে, সব কিছু আছে। ফটোজ, দেন সার্ভিস, ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটটা কি করতে পারবেন। তো মূলত একটা বেসিক গুগল মাই বিজনেস সেট আপ করার জন্য এতটুকুই
মানে আর কি ইম্পর্টেন্ট, দেন আপনাকে কিন্তু এখান থেকে গুগল থেকে এইটাই শেষ না, গুগল থেকে কিন্তু আপনারা ভেরিফিকেশন ইমেল পাঠাবে, এখন হয়তো বা আমার আসতেছে না, একটু পরেই তারা বলবে যে তোমার কিটা ভেরিফাই করে নাও, এবং আপনি যদি আপনার মেইলটা দেখেন, আপনার ক্লায়েন্টের যে মেইলটা আছে এই মেইলে দেখবেন যে গুগল মাই বিজনেস থেকে একটা ইমেল দিয়ে দিছে। তো আপনারা এইখানে এতটুকু পর্যন্ত ট্র্যাকে থাকেন, যখন আমার মানে আর কি ভেরিফিকেশন ইমেল আসবে তখন আমি কিভাবে ভেরিফাই করতে হয়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে পোস্ট মেল দেয় না, আমাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে ইমেল করে দিয়ে দেয়, বলে দিচ্ছে যে ওয়েলকাম টু গুগল মাই বিজনেস, আপনার গুগল মাই বিজনেসটা লাইভ হয়ে গেছে, তো আপনি নেক্সট কাস্টমারের জন্য করতে পারবেন। এবং দেখেন এইটার জন্য 259 জন সার্চ করে প্রতি মাসে। তো এটা মোটামুটি এই ধরনের একটা ডিসক্রিপশন দিয়ে দিছে। যখন এইটার জন্য আমার ভেরিফিকেশন ইমেল যাবে, এই ভেরিফিকেশন ইমেল থেকে শুরু করে ভেরিফাই হওয়া পর্যন্ত আরেকটা ছোট ভিডিও আপনাদের দিয়ে দিব। এখন আপনারা বুঝতে পারছেন যে গুগল মাই বিজনেসটা কিভাবে সেট আপ করতে হয়। বলেন তো 5টা ইম্পর্টেন্ট থিং বলেন যেগুলো গুগল মাই বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট। বলেন গুগল মাই বিজনেসের জন্য 5টা ইম্পর্টেন্ট থিং যেগুলো একটা বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। বলে প্রথম কথা হলো আপনার যখন বিজনেস নেম চুজ করবেন তখন যেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ভালো করে প্লেস করতে পারেন। যখন আপনি ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের মধ্যে যখন আপনার টার্গেটেড কিওয়ার্ডের পাশাপাশি রিলিভেন্ট কিওয়ার্ডগুলোও সেট করতে পারেন। আপনার নেপটা যেন ভালো করে দেন, নেপটা হলো নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, পাশাপাশি বাকি যে সেটিংগুলো আছে বাকি সেটিংগুলো যেন অ্যাজ ইট ইজ আপনারা পালন করেন। বুঝতে পারছেন গুগল মাই বিজনেস? বলেন তো খুব বেশি কঠিন গুগল মাই বিজনেস? ডেসক্রিপশন কন্টেন্ট কিং যত ভালো যত বড় হয় যতটুকুর মধ্যে আপনি প্রপারলি বুঝাতে পারেন, বাট নট লেস দেন 300 ওয়ার্ডস। 300 ওয়ার্ডসের চেয়ে কম করেন না, বুঝছেন? 300 ওয়ার্ডসের চেয়ে যদি কম করেন তাহলে এটা ডেসক্রিপশন হিসেবে আসলে ওইভাবে কাউন্ট হয় না, বা গুগল ওইভাবে কাউন্ট করে না, এটা থিন কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। তো বোঝা গেছে জিনিসটা? আচ্ছা ওকে, তাহলে আপনাদের আগামীকালকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, আগামীকালকে সকালে পেয়ে যাবেন। এবং আপনাদের যত প্রশ্ন আছে আগামীকালকে সেম টাইম আমি আপনাদের আবার সময় দিব, আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা ওই সময় করে নিন, কেমন? আই হ্যাভ টু গো, মাই ক্লায়েন্ট ইজ ওয়েটিং ফর মি। আমার যেতে হবে, আমার ক্লায়েন্টগুলো ওয়েট করতেছে। ভাই শপিফাই এন্ড লোকাল এসইও নিয়ে কি ভিডিও আসবে? অবশ্যই ভিডিও আসবে উৎসব ভাই। লোকাল এসইও তো জাস্ট শুরু, লোকাল এসইও প্রতি বৃহস্পতিবারে ক্লাস হবে, কেমন? তারপরে শপিফাই এসইও নিয়ে লাইভ ক্লাস করে নিব, আপনাদের ফ্রিতে লাইভ ক্লাস করাই নিব, কেমন? তো সবাই ক্লাস এনজয় করছেন? পেইড ক্লাস থাকে হলো শনি থেকে বুধবার, বৃহস্পতি শুক্র ফ্রি ক্লাস থাকে। সবাই এনজয় করছেন ক্লাস? ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।